হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিমিজ ওয়ার্ল্ড। এখন একটা এডুকেশনালমূলক ভিডিও ছাড়তে চলেছি, যেখানে একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, নন টিচিং স্টাফ ক্লার্কের জব। ঠিক আছে, সেখানে আমি দেখাবো যে কি করে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। লেভেল 2 পে কমিশনের পেমেন্ট আছে, স্যালারি। তা চলো শুরু করি ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং অবশ্যই লাইকস এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন, প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজার বলতে আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে সার্চ করবেন BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। ওয়েবসাইটটা খুলে গেল। দেখুন, ওয়েবসাইটটা খুলে গেল। এখান থেকে আপনারা যাবেন, এখনো সম্পূর্ণভাবে খুলিনি। দেখুন, ওয়েবসাইটটা খুলে গেছে। এখান থেকে আপনারা 3 লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেলে ক্লিক করবেন। দেখুন, এরকম একটি পেজ খুলেছে। এবার আপনারা এটাকে ডেস্কটপ সাইট করে নিলে ভালো হয় আর কি। ডেস্কটপ সাইট করে নিলেন, তাহলে সব কিছু জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়। ঠিক আছে, এখান থেকে আপনারা আসবেন এই 3 ডটে। মোড়ে এসে এই যে দেখলেন 3 ডটে আসবেন। একটু জুম করে নিই তাহলে ভালো হবে। 3 ডটে এসে এই যে এখানে একটা মোড় বলে অপশান আছে, দেখিয়ে দিচ্ছি আমাদের। এখানে মোড় বলে অপশানটা ক্লিক করে এই যে নন টিচিং পজিশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সবার উপরে অ্যাডভার্টাইজমেন্টটা আছে। এখানে ক্লিক হেয়ার ফর ডিটেলস আছে, যেখানে আপনি সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন, এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। আপনাদের যেহেতু লগ ইন করা থাকবে না, তাই আপনারা প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করার সাথে সাথেই এখানে আপনারা ইমেল আইডি ডালবেন। এখানে কনফার্ম ইমেল আইডি করবেন। এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড বলতে অ্যালফানিউমেরিক পাসওয়ার্ড দেবেন, যেটার প্রথম অক্ষর বড় হাতে, সেখানে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং সংখ্যা দিয়ে দেবেন, তাহলেই হবে। কনফার্ম পাসওয়ার্ড করবেন এবং মোবাইল নম্বর দিয়ে ক্যাপচাটা করে সাইন আপ করবেন। ঠিক আছে, যেহেতু আমার অলরেডি করা আছে তাই আমি ডাইরেক্ট লগ ইনে যাবো। লগ ইন যে এখানে রেজিস্টার মোবাইল আইডি এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেবেন। তার আগে আপনাদের সাইন আপ করার পর একটা মেল যাবে, মেলেতে যে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে যে আগে কনফার্ম করতে হবে এটাই আপনার ইমেল। তারপরে এখানে পোর্টালটা লগ ইন হবে, তার আগে কিন্তু লগ ইন হবে। চলুন লগ ইন করে নিই। ইমেল আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি 6568663। ক্যাপচাটা দিয়ে লগ ইন করে দেন। আমার একটু ইমেল আইডি দেওয়া ভুল হয়েছিল, এই জন্য অ্যাকাউন্ট আর্জেন্ট ম্যাচ দেখাচ্ছিলো। ঠিক আছে, চলুন আমি সঠিক ইমেল আইডিটা দিয়ে দিয়েছি। এবার চলুন লগ ইন করে। আমাদের লগ ইন হয়ে গেছে। ডেস্কটপ সাইট লগ ইন করে আপনারা পোস্ট সিলেক্ট করবেন, ইউনিট সিলেক্ট করবেন,
এখানে আপনার ওই পোস্টটা একবার সিলেক্ট করবেন। এখানে ক্যাটাগরি আপনার যদি আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস বা আপনি যদি মহিলা হন মহিলা দিয়ে করবেন। পিডাব্লিউডি হলে পিডাব্লিউডি, মানে যদি আপনি ফিজিক্যাল ইম্পেয়ার্ড হন তাহলে পিডাব্লিউডি সিলেক্ট করবেন। করে চেক ভ্যাকেন্সিতে যাবেন, এখানে ভ্যাকেন্সি দেখাবে, দিয়ে অ্যাপ্লাই করে দিলেই, যেহেতু আমার অ্যাপ্লাই করা আছে তাই আমি এখানে এসে আপনার দেখে দিয়েছি। অ্যাপ্লাই করার পর আপনাদের ঠিক পার্সোনাল ডিটেলস চলে আসবে। এখানে স্যালুটেশন আপনি মিস্টার, মিসেস যেটা আছে দেবেন, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ঠিক আছে। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন, আপনি ম্যারিড বা আনম্যারিড। এখানে আপনি প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি যে কোনো একটা নাম্বার দিতে পারেন, ঠিক আছে, সেটাই আপনাকে আপলোড করতে হবে আর কি। এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেমে ক্লিক করবেন, ফাদার বাবার নাম লিখতে পারেন বা স্বামীর নাম, এখানে মায়ের নাম লিখবেন, এখানে কান্ট্রি কোড ইন্ডিয়া তো দেওয়াই থাকবে, করে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এক্স সার্ভিসম্যান ইয়েস অন্য করলেন। এখানে বলুন এমপ্লয়ি অফ দিস ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটিতে যদি কাজ করেন ইউনিভার্সিটিতে তাহলে দিয়ে দিলেন। এখানে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমপ্লয়ি হন তাহলে এখানে ইয়েস করবেন, ঠিক আছে। এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিলেন, ফুল অ্যাড্রেস দিয়ে আপনি সেভ করে দেবেন, সেভ করলেই সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে এরকম আপনাকে প্রিভিউ দেখাবে, প্রিভিউ দেখিয়ে আপনি সব চেক করে নিলেন, আমার সব ঠিকই আছে, নেক্সট সেকশন করে দেবেন। নেক্সট সেকশনে এসে আপনি এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন। এডুকেশনাল আপনি এখানে 10th 12 ডিপ্লোমা, যদি 10-এ কোন ইয়ারে আপনি মাধ্যমিক দিয়েছিলেন, কী কী সাবজেক্ট ছিল, আমাদের অল জেনারেল সাবজেক্ট ছিল। এখানে আপনাদের যদি পার্সেন্টেজ হয় পার্সেন্টেজ, গ্রেড হয় গ্রেড, সিজিপিএ যেখানে সেটা মার্কসটা পুট করে দিলেন, আপনাদের স্কুলের নাম দিয়ে দেবেন আর কোন বোর্ড থেকে পাস করেছেন, ঠিক আছে। 12টাও তাই সেভাবে দেন। ডিপ্লোমা যদি কথা ডিপ্লোমা দিয়ে দিন, ওখানে গ্র্যাজুয়েশনে ক্লিক করবেন, গ্র্যাজুয়েশন ডিটেলসে এসে ধরুন আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। গ্যাস ডিটেলস এখানে অ্যাড করবেন, অ্যাড করলে আমাদের এরকম ইন্টারভিউ করে দেবেন। ধরুন ডিগ্রি নেম আমার বিএ অনার্স, মেন সাবজেক্ট আমার ছিল ইংলিশ লিটারেচার, রেজাল্ট টাইপ ছিল আমার পার্সেন্টেজ, কত পার্সেন্ট পেয়েছিলাম আমি 50.5, কোন বছরে পাস করেছি 2019-এ। ইউনিভার্সিটি কী ছিল, দ্য ইউনিভার্সিটি অফ, ইউনিভার্সিটির নাম দিয়ে দিলাম, কোন স্টেট থেকে পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, হয়ে গেল। সেভ অ্যান্ড অ্যাড, সেভ হয়ে গেল। এবার আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করেন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, পিএইচডি ডিটেলসগুলো দিতে পারেন, আমার কিছু নাই, নেক্সট সেকশন করে দিলাম। এইখানে আপনি ধরুন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেখানে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। এক্সপিরিয়েন্স এখানে টাইপ, কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, তার ডেজিগনেশন কী ছিল, তার পে গ্রেড কী ছিল, কী রকম এমপ্লয়মেন্ট ছিল, কবে থেকে কবে অবধি কাজ করেছেন, এই ক বছর এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে পারেন। এখানে যদি প্রেজেন্ট আপনি কোথায় কাজ করছেন, কবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনার গ্রস এমপ্লয়মেন্টস কত, মানে স্যালারি আর কি,
এই যে এখানে কাজ তার রিটায়ারমেন্ট এজ কত এইসব দেবেন, দিয়ে সেভ করে দেবেন। আমার যেহেতু নাই, আমি নেক্সট সেকশনে যাচ্ছি। এইখানে আপনি যদি কোনো দিন রিসার্চ করে থাকেন সেগুলো অ্যাড করতে পারেন। আমার এসব কিছু নাই, আপনি দেখে নেবেন, থাকে দিতে পারেন, নাহলে দেওয়ার দরকার নেই। নেক্সট সেকশন, এইখানে জয়নিং টাইম রিকোয়ার্ড ফর জয়নিং, যে আপনি যদি কাজ পান তার কদিনের মধ্যে আপনি জয়নিং করতে পারবেন, সেই টাইমটা এখানে দিতে যাচ্ছে। আমার 30 দিন করা আছে, 30 দিন দিয়ে দিয়েছি। ডু ইউ হ্যাভ কম্পিউটার প্রফেশনাল সার্টিফিকেট, আপনার কি কোনো কম্পিউটার প্রফেশনাল সার্টিফিকেট আছে, যেটা ম্যান্ডেটরি, আপনার থাকতেই হবে। এখানে ইয়েস করে দেবেন, নাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাভ ইউ বিন ডিভার্ড অর পানিশড অ্যাডপ্টেড আনফেয়ার মিনস ইন এনি এক্সামিনেশন বাই দ্য ইনস্টিটিউশন বোর্ড অর ইউনিভার্সিটি, মানে আপনি কোনো বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে কোনো আনফেয়ার অ্যাটেম্পটের জন্য কি আপনাকে বাতিল করে দেওয়া হয়েছে বা কোনো কিছু থেকে, পরীক্ষা থেকে? না, আমার হয়নি, তাই নো। হ্যাভ ইউ এভার বিন ইনভলভড ইন এনি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাল প্র্যাকটিস, আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাল প্র্যাকটিসে কোনো 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত আছেন? নো। হ্যাভ ইউ এভার ইনভলভড ইন এনি ফিনান্সিয়াল ইরেগুলারিটি, কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটির মধ্যে আপনি যুক্ত আছেন? নো। এভার ডিসমিস ফ্রম এনি প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, কোনো কাজ থেকে কি আপনাকে কোথাও তাড়িয়ে দেওয়া হয়েছে? আমার নো। ইজ দেয়ার এনি পেন্ডিং অর কন্টেম্পলেটেড ডিসিপ্লিনারি প্রসিডিং এগেনস্ট ইউ, আপনার যদি কোনো কোর্টে কেস ফেস চলছে? হ্যাঁ, নো। ব্যাস, এবার এখানে আপনাকে এমন দুজনের নাম দিতে হবে যে আপনাকে চেনে আর কি, এবার সে কোথায় কাজ করে, তার পদ কী, তার অ্যাড্রেস কী, তার কন্ট্যাক্ট নাম্বার কী, ইমেল কি দিয়ে দিলেন, দিয়ে সাবমিট করে দিলেন, হয়ে গেল। হয়ে এখানে আপনাকে প্রিভিউ দেখিয়ে দেবে, প্রিভিউর পর নেক্সট সেকশন করে দেবেন। এখানে আপনি রিফ্রেশ হয়ে গেল। এখানে আপনি নো অবজেকশন সার্টিফিকেটের ব্যাপার, আপনি যেহেতু এক্সপিরিয়েন্স থাকলে আপনার নো অবজেকশন সার্টিফিকেট দরকার লাগবে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই তাই আমি নো অবজেকশন সার্টিফিকেটে নো করে দিলাম, যে আমার নো অবজেকশন সার্টিফিকেট এনওসি লাগবে না আর কি, ঠিক আছে। সেভ। প্রসিড টু নেক্সট সেকশন। এখানে আপনি পাসপোর্ট সাইজ ফটো, যেটা 20 থেকে 100 কেবির মধ্যে হবে, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটেই দিতে হবে, পিএনজি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এখানে সিগনেচার দিয়ে দিলাম, আপলোড করে দেবেন। এখানে 10 সার্টিফিকেট, যা পিডিএফ ফরম্যাটেও নেয়, মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করতে হবে আপনাকে। এখানে প্যান, পাসপোর্ট যেটা ওখানে দিয়েছেন, ভোটার আইডি, যে যদি আপনি ভোটার আইডি দিয়ে থাকেন ভোটার আইডি আপলোড করলেন, প্যান দিয়ে থাকলে প্যান আপলোড করলেন, যেটা দিয়ে থাকবেন সেটা আপলোড করলেন। এখানে 10 সার্টিফিকেট আপলোড করলেন, 12 সার্টিফিকেট আপলোড করলেন, বিএ অনার্সের মার্কশিটটা এবং ডিগ্রি বলতে সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন। আর কিছু আপনাকে আপলোড করতে হবে না, যদি এক্সট্রা কিছু আপলোড করা থাকে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট সেকশন। নেক্সট সেকশনে প্রিভিউ হয়ে গেল। প্রিভিউ হয়ে যাওয়ার পর আপনি মিলিয়ে নিলেন। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট হবে না, তাই ধরে ধরে আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবেন। এখানে ক্লিক করে চেক বক্সে নেক্সট সেকশন করে দেবেন। আমাকে কিছু একটা দেখাচ্ছে আপলোড সেকশনে, দেখে নিচ্ছি। যাই হোক, এখানে আমার এটা চাই না কি করে ডিলিট হয়ে গেছে, যাই হোক এখানে আপলোড করে দিলে আপনাদের এখানে ফাইনাল সাবমিশনে চলে আসতে পারবেন, ঠিক আছে। ফাইনাল সাবমিশনে এসে আপনি এখানে ডাইরেক্ট আপনাকে পেমেন্ট ইন্টারফেসে দিয়ে পাঠিয়ে দেবে। সেখান থেকে আপনি যদি জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হন তাহলে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট হলে আপনার ফর্মটা পুরো সাকসেসফুল হয়ে যাবে, সাবমিটেড। কিন্তু এরপর আপনাদেরকে এই ফর্মটা প্রিন্ট আউট করে, তার চালান প্রিন্ট আউট করে, যেটা আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট চালানটা, তার সাথে যে অল সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আপনি আপলোড করলেন
সেইগুলোর হার্ড কপি আপনাকে স্পিড পোস্ট করতে হবে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ঠিকানায়। সেটা কোথায় পাবেন ঠিকানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিকানাটা কোথায় পাবেন। আপনি ঠিকানাটা পাবেন এই যে দেখুন নিচের লাইনে। এই যে 24 নম্বর প্যারাটা যেটা আছে, 24 নম্বর প্যারাটা, অফিস অফ দ্য রেজিস্ট্রার রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেল, হলকার হাউস, BHU, বারাণসী, পিন নম্বর 221-005, 22/4/2025 মধ্যে আমাদের হার্ড কপি সেখানে পাঠাতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে আপনার 17/4/2025, ঠিক আছে। ডাউনলোড করার লাস্ট ডেট 22/4। এই ডেটগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি এবং যদি আপনাদের কোথাও উপকারে আসে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও, ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের কাছে ছাড়তে পারি। একটা লাইক বটনে প্রেস করে দেবেন, লাইক করবেন এবং কোথাও যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন এডুকেশনমূলক ভিডিওতে। থ্যাংক ইউ।